তো আমি কিন্তু বৃষ্টি বাদল উপেক্ষা করে সে চলে এসেছি মেলায়, তোমাদের বলেছিলাম মেলায় নিয়ে যাব ঘুরতে। তো আজকে ঘুরে দেখাবো পুরো মেলাটা। আর তার আগে তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগ অবশ্যই জানিও, আর কেমন আছো সেটা বলো। তো চলো এবার ঢুকে পড়ি মেলার ভেতরে, কি কি পাওয়া যায় দেখে নিয়ে নেবো। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। না 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 না, এই মেলায় কিন্তু বউটুক পাওয়া যায় না। এ মেলায় যা পাওয়া যায় সমস্ত হচ্ছে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস। মেলার জিলেপি, ফুলুরি এইসব কিন্তু পাবে, আরো রকমারি জিনিস এখানে থাকবে। এই যে ভুট্টা নিয়ে বসেছেন দিদিমণি, ভুট্টা ভাজাটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো চলে এসেছি, তোমাদের কথা দিয়েছিলাম যে রথের মেলায় নিয়ে যাব, বকুলতলায় নয়, এটা হচ্ছে বারাসাতের রথতলা যেটা রয়েছে ডাকবাংলোর কাছে, সেই রথের মেলায় চলে এসেছি। তোমরা যারা যারা এখনো রথের মেলায় যাওনি, এখানে ঢুকে পড়ো, কোনো পয়সা টয়সা লাগবে না, শুধু দেখবে, হাত দিয়ে ছোবে না, ছোঁয়া বারণ, আর দেখে রাখবে, পরে গিয়ে কিনে নেবে দোকান থেকে। মেলা তো আর কয়েকটা দিন মাত্র আছে, যদি একটু বর্ষা কাদায় যেতে না পারো। তো দেখো চলে এলাম কিন্তু আচার পর্বে। আহা কি দারুণ, জিভে জল আসা আচারগুলো দেখতে লাগছে। তবে আমি কিন্তু আচার কিনে খাই না মেলা থেকে, কারণ আমি নিজেই তো প্রচুর আচার বানাই সুন্দর সুন্দর, তোমরা অনেকে খেয়েছো তাই না? খারাপ কি হয়? তাহলে কেন কিনবো? হ্যাঁ, কিছু জিনিস তো কিনতেই হয়, সেগুলো এখানে রয়েছে। দেখো যে বল বল উপর দিকে জারগুলোতে রয়েছে, দেখলাম একবার, আর একবার আসবে, ওয়েট করি ওয়েট করি। হ্যাঁ, এই যে এই জারগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু সেদিনই কিন্তু আমার কেনা হয়নি। কি সুন্দর এগুলো, হাজমোলা টাইপের বিভিন্ন রকমের মোরব্বা এগুলো ওখানে পাওয়া যায়। তারপরে আমি মেলায় ঢুকে পড়লাম ভেতর দিকে। এখানে দেখো হরেক মাল 6.5 টাকা, না এখানে 6.5 টাকা না, এখন দাম বেড়ে গেছে, 35 টাকা 35 টাকা 35 টাকা, মাত্র 35 টাকা। তারপরে চলে এলাম এখানে হচ্ছে শিব ঠাকুর নিয়ে বসেছেন, আংটি টাংটি রয়েছে, চন্দন পাটা বলি সেটা রয়েছে। তো আমি এখানে একটু দাম দর করেছিলাম, কিন্তু তারপরে এখান থেকে নিয়েছি, একটু ভেতর থেকে নিয়েছি। তো যাই হোক, তারপরে ও বাবা, এ আবার মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ভালো জিনিস এটা, স্বাস্থ্যসম্মত ব্যাপার। ধাক্কা মারছে কেন ভাই? কিন্তু ভিড় নেই, তাও আবার ধাক্কা মেরে যাচ্ছে। দেখো দেখো, তারপরে ঢুকে পড়লাম আর একটা সেকশন। এখানে হচ্ছে আহা কি সুন্দর দেখতে, রকমারি কালারফুল সব হচ্ছে জল। এই জল কিন্তু ভুল করেও খেও না, এর মধ্যে কিছুই নেই, আছে শুধু চিনি, আর আছে একটু কালার, আর একটু কিছু একটা হয়তো রয়েছে, একদম ঠিক নয়। তারপরে চলে এলাম আরেকটু ভেতরের দিকে, যেখানে দেখতে পাচ্ছি ও দূরে সেই 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 পাপড়, আচ্ছা পাপড় না, ভেলপুরির দোকান দেখতে পেয়েছি। হ্যাঁ, একটু নিতে সময় লাগছিল, এর আবার কি বলা বলি করছে। আবার লস্যি, চলে এলাম কাকার দোকানে লস্যি। তোমরা যারা যারা যা যা খেতে পছন্দ করছো দেখে রাখো, এখন পরে খেয়ে নিও। এই যে সেই রাধা চক্র, আহা এটা দেখলেই তো মেলার আমার অবস্থা কাহিল। আমি একদম মানে চড়তে পারি না, ভীষণ ভীষণ ভয় পাই। একবার আমি চলেছিলাম, সেই ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার দাদা পঙ্কুদের সাথে সেই বেলগাছিয়া ওখানে একটা মেলা হয়েছিল, কারণ আমাদের বাড়ি হচ্ছে পাইকপাড়াতে ছিল। তো দাদা নিয়ে গেছিল, বাবা আমার যা ভয় লেগেছে। আরে এখানে যে ডিস্কো ড্যান্স, এই যে ডিস্কো ড্যান্সের পর্ব, এই যে দেখো দেখো এই রাধা চক্কর, নাগরদোলনাটা দেখো, অনেকের ভীষণ পছন্দ, অনেকে তো উঠে চিৎকার চেঁচামেচি, আহা সেসব ভিডিও এক এক সময় দেখি আর হেসে আমি মরে যাই। আমার প্রচন্ড ভয় লাগে শুধু দেখতেই যাবে। এই যে কি না একটা গান আছে না, ওর মধ্যে এই নাগরদোলনার কথাগুলো রয়েছে। ওই যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি, না না আমি তুমি বলেছিলাম যাব, কিন্তু তোমাদের অনেককে ফোন করেছি আসনি, সেই জন্য আমি একাই একা ঘুরে টুরে মেলায় গাছ কিনতে, মানে মেইন উদ্দেশ্য ছিল গাছ কেনা, গাছ কিনে চলে এসেছি। তারপরে একটু পাপড় টাপড় এসে টুকটাক কিনেছে। বাবাই আবার কি একটা এরকম করে দেখালো, মানে আমি ভিডিও করছি তাই নাকি, না 10 টাকা লাগবে 20 টাকা লাগবে এটা চড়তে, সেটা একটু বললো। এখন 10 টাকা 20 টাকায় কিছু নেই। আচ্ছা এই গাল ভর্তি ফুচকা, এটা না খেলে কি মেলা জমে বলো? আমি মাঝে মাঝে একটু খেয়ে নিই, সেটা মেলায় নয়, আমার বাড়ির সামনে দিয়ে যায়। আর বেচারা এই যে ঘোড়াগুলো, কি অবস্থা দেখো, বাচ্চা কাচ্চাদের কেউ নিয়ে আসেনি, কারণ কিন্তু বর্ষা পড়ছে, দুপুরে ভীষণ বৃষ্টি হয়ে গেছে এক পশলা।
তাও অনেকটা শুকনো আছে, একটু একটু জল জমেছে। বাচ্চাদের নিয়ে আসে কেউ ওই বর্ষায়। তার মধ্যে এখানে আর একটা সুন্দর মেলায় যে রাইড রয়েছে চাপের মতন, এই যে দেখো ময়ূরপঙ্খী একটা গাড়ি আসবে, একটু দাঁড়াও। আচ্ছা না, এটা হচ্ছে বাচ্চাদেরটাই দেখাচ্ছি, একটা বাচ্চাও নেই। আহারে, এই যে একটা বাচ্চা এসছে, ও আবার শুট করছে। এটা আমি মাঝে মাঝে মেলায় গিয়ে করি, আবার গিফট পাওয়া যায়। এই যে এইটার কথা বলছিলাম, দেখেছো কি সুন্দর, দেখো। এটা মনে হচ্ছে বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভালো, মানে আমাদের মতন মানুষ যারা ভয়টাই পায় তাদের জন্য খুব ঠিক আছে। আচ্ছা, আর একটা মেলার গান রয়েছে না, ওই যে কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, দিবি বলে তাল কাটালি, জানি তোর জারি জুড়ি, গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি, কিনে দে রেশমি চুড়ি। এই দেখো মেয়েটা শুট করছিল ভালো, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বুঝেছো। আরো অনেক কিছু রয়েছে মেলায়, এত মানে কাদা ভেতরটা, মানে ভয় পাচ্ছিলাম, মানে স্লিপ কাটছিলাম বেশ কয়েকবার। আর এই দোকানটা আমার ভীষণ ভালো লাগে, মানে এই ফুলের যে দোকানগুলো থাকে আর্টিফিশিয়াল, এত সুন্দর সুন্দর কালারফুল ফুল থাকে যে আমি যখনই যাই একটু ছোট করে ভিডিও করে নিয়ে আসি। তো দেখো, আচ্ছা একটা কথা বলা হয়নি, তোমরা আমার ব্লগগুলো দেখছো, লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে একটু যাও না, সেখান থেকে একটু দেখো। আর এই দোকান থেকে আমি কিন্তু ওই শিব ঠাকুর কিনেছি, যে দেখো আমার শিব ঠাকুরটা। আর একবার বললাম, আমি চেক না করে ঢুকেই দেখছিলাম, আর একবার দেখাও না ভাই। আসল কথা হচ্ছে ওটা হচ্ছে ফলস, তোমাদের দেখানো হয়নি যে আমি এই দোকান থেকে কিনেছি, সেই জন্য দোকানদার রেগে যাচ্ছিল। তার সাথে দেখাও দেখাও, যদি একটুখানি চিটকির খাওয়া থাকে তখন আমি কি কষ্ট করে আসতে পারি। এই কথাগুলো সব ছিল, কিন্তু দুঃখের বিষয় তোমাদের শেয়ার করতে পারছি না। এই যে মেলায় সুন্দর সুন্দর গান চলছিল, মাটির পুতুল রকমারি, সে মেলায় দোকানে কত শাড়ি শাড়ি, মাটির পুতুল রকমারি, দেখতে কি ভুলে যাই, কথা মনে থাকে না। এগুলো তোমরা তোমরা একটুখানি গেয়ে ফেলো আর লিখে ফেলো কথাগুলো, পরে আমি গিয়ে দেবো। হ্যাঁ, তো যাই হোক, ওখান থেকে আমি ওটা কিনেছি। আর একটা ওই পাশে আমি দাঁড়ছড়ি দেখিয়েছিলাম না, সেখান থেকে একটু সাঁড়াশি কিনেছি নারকেল কেনার জন্য। তো চলো, এখানে চলে এসেছি পাপড়ের দোকানে, রং বেরঙের পাপড় বাহারি। এই ছোট বাবু এক গাদা দিয়ে দিয়েছিল, বরং ছোটটা একটু কমিয়ে দাও তোমরা। এই যে বলছে বিটের পাপড়, ওগুলো কি সব বলছে, ওগুলো বিট সব কালার দেয়া। তো যাই দেখতে ভালো লাগে, মাঝে মধ্যে একটুখানি কিনি। যাই হোক, এই দোকান থেকে আমি গত বছর এই টাপুটা আমাকে আচার খাইছিল, চালতার আচার। তো টাপুটাকে বলেছিলাম যে আয় আয় আয়, এলো না। তো মেলায় হচ্ছে মেইন উদ্দেশ্য আমার গাছ কিনতেই আসা, তার সাথে এই টুকটাক একটুখানি কেনা। যেটা বলছিলাম, ইউটিউবে যাও, লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল দেখো, যারা যারা এখনো দেখোনি, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে ফেলো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার যে এই যে সুন্দর সুন্দর হরেক রকমের জিনিসপত্র পোস্ট করি, ব্লগ যাই বলি, তো ভিডিও, সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে রাস্তা পার করতে হবে, এপারে আর ওপারে। এপারেও মেলা বসেছে হরেক রকমের, আর ওপারে হচ্ছে শুধু গাছ। এবারে আমি উল্টো দিকে চলে এলাম, রাস্তা পার করে তোমার গাছ বসেছে, প্রচুর গাছ। তো আমি একটা সুন্দর বোগেনভেলিয়া কেনার জন্য ভীষণ খোঁজাখুঁজি করলাম, পেলাম না। একটা মোটামুটি একটা পেয়েছি, সেই ঝাঁকড়া বড় একটা সুন্দর গাছে ফুল ভর্তি এরকম থাকবে, সেরকম খুঁজেছিলাম, পাইনি। তো এখান থেকে লেবু গাছ, তারপরে আরো কি কি গাছ কিনেছি সেগুলো সব দেখবে আছে। আর লিপিকা গৌর ঠাকুরের ফেসবুক ফ্রেন্ড যারা ফলোয়ার রয়েছে, তারা প্রচুর প্রচুর কমেন্টস করতে, সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যারা করনি একটুখানি ফলো করো, লাইক করো, তোমাদের মূল্যবান মতামতগুলো জানাচ্ছ, আরো আরো বেশি করে জানাও, তাহলে ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো চলে এলাম আমার বাড়িতে, খুব কষ্ট হয়েছে, এটা টেনে টেনে আনতে হয়েছে, যে গেটের কাছে আর ভ্যান টোটো কিছু আসেনি, মাটির জিনিস তো প্রচন্ড ভার। তো চলো এবারে গাছপালাগুলো দেখি, আর আমার বকবগানিটা একটু থামাই। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের মেলাটা কেমন লাগলো, তোমরা ঘুরে কিনতে পারোনি একটুখানি জানি।
তো চলো টাটা, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে। কালারের